তো যাই হোক, তাহলে এখন আমরা 32 নম্বর অঙ্কটি দেখি। এখানে বলছে 25x² + 16y² = 400 উপবৃত্তের বিকেন্দ্রিকতা, ফোকাস দ্বয়ের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং দিকাক্ষের সমীকরণ নির্ণয় করো। দেখো, এই প্রশ্নটা 25 সাল 26 সালে আসছে এবং এই প্রশ্নগুলো বারবারই রিপিট হয়। তাহলে আমরা শুরু করি। এখানে 32 নম্বর অঙ্ক। আচ্ছা, তাহলে আমরা লিখব যে দেওয়া আছে (25x² + 16y² = 400). এখন আমরা উপবৃত্তের আদর্শ সমীকরণ কি জানি? s² বাই ঝাপসা আসতেছে। আচ্ছা, ঝাপসা আসতেছে। আচ্ছা, উপবৃত্তের আদর্শ সমীকরণ আমরা জানি s² বাই a² প্লাস হলো y² বাই b² = 1। তার মানে যাই হোক না কেন, ডান দিকে 1 রাখতেই হবে। ঠিক আছে? তাহলে এখানে 25x², যেহেতু ডান দিকে 1 রাখবো সেজন্য 400কে এদিকে পাস করে দেব। তাহলে পাস করে দিলে কি হবে? দুইটা পদের সাথেই ভাগ হয়ে যাবে, শর্টকাটে যদি করি। আর এখানে 1 থাকবে। ওকে, সেটা পরে আপাতত যেটা বোঝাচ্ছি এটা দেখো। এখানে আমাদের টার্গেট হলো যে ডান দিকে 1 রাখতে হবে। ডান দিকে 1 রাখার জন্য 400কে এদিক পাস করে দেব। পাস করে দিলে কি নিচে চলে আসবে। নিচে চলে আসা মানে কি ভাগ হওয়া। এখানে পদ আছে কয়টা? দুইটা পদের সাথেই ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা মাহির? হ্যাঁ ভাই, এটা বুঝতে পারছি। এখন s² রাখলাম। এখন এই যে 400, এই 400কে 25 দ্বারা ভাগ করব। তাহলে 400কে 25 দ্বারা ভাগ করলে কত হবে? ক্যালকুলেটর কোথায়? তাহলে দেখো, এখানে 16 আসবে, প্লাস এখানে y² রাখলাম। তাহলে 400কে 16 দ্বারা ভাগ দিব, 25। তাহলে 400কে 16 দ্বারা ভাগ দিলে কত হবে? 25 হবে। তাহলে এখানে 25 নিলাম আর এখানে 1 নিলাম। নেওয়ার পরে এখন আমাদের সমীকরণটা কি ছিল? s² বাই a² y² বাই b², মানে প্রত্যেকটা পদকে বর্গ আকারে লিখতে হবে। তাহলে s² লিখলাম, এখানে 16কে বর্গ আকারে লিখলে 4² প্লাস, তাহলে y², 25কে বর্গ আকারে লিখলে কি 5² = কি 1। তাহলে আমরা লিখব যে প্রদত্ত সমীকরণকে s² বাই a² প্লাস y² বাই b² = 1 সমীকরণের সাথে তুলনা করে পাই। তাহলে যদি তুলনা করি, এক্ষেত্রে এর মান কত হবে? 4। ও বি এর মান কত হবে? বি এর মান 5 হবে। ঠিক আছে? যেখানে বি গ্রেটার দেন কি এ, মানে বি এর মান বড়, এর মান কি ছোট। তাহলে এর আগে আমি সূত্র বোঝাইছিলাম, সূত্রে 4টা আছে আশা করি। এই যে এটা। আচ্ছা, এটা একটু ছিঁড়ে নেই নাকি? অঙ্ক আছে চাইলে। অঙ্ক আছে, তুমি পরে অ্যাটাচ করে নিও, অঙ্ক বোঝানোর জন্য লাগবে আপাতত। সুবিধা আছে। আচ্ছা, এখন দেখো, গত ক্লাসে আমরা সূত্র লিখছিলাম, সূত্রগুলোর ভিডিও আছে, এগুলো দেখে নিবা। এখানে যে সূত্রগুলো লিখছিলাম a গ্রেটার দেন বি এর ক্ষেত্রে, মানে এর মান যদি বড় হয়, বির মান যদি ছোট হয়, তাহলে এই সূত্রগুলো হবে। আমরা এখানে কি পাইছি? যে বি বড়, এ ছোট।
তাহলে এই ক্ষেত্রে সূত্রগুলো উল্টে যাবে। কিভাবে উল্টে যাবে? যে এখানে যেখানে এ আছে সেখানে বি হয়ে যাবে, আর যেখানে এক্স আছে সেখানে ওয়াই হয়ে যাবে, ওয়াই এর জায়গায় এক্স হয়ে যাবে। তাহলে মাহিদ, বিষয়টা কি বুঝতে পারছো? আরেকবার একটু বলেন। মানে গত ক্লাসে আমরা সূত্রের প্রমাণ করছিলাম বা কিছু সূত্র লিখছিলাম পরাবৃত্তের ক্ষেত্রে, এই উপবৃত্তের ক্ষেত্রে। তাহলে এখানে যে সূত্রগুলো ছিল ওই সূত্রগুলোর ক্ষেত্রে এ গ্রেটার দেন বি ছিল, মানে এর মান বড় বির মান ছোট, এই ক্ষেত্রে এগুলো সূত্র হবে। এক কথায় উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 হবে, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a হবে, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b হবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস এই 0 হবে, নিয়ামকের সমীকরণ x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই ই হবে, বৃহৎ অক্ষের সমীকরণ y ইকুয়াল 0 হবে, তারপরে ক্ষুদ্র অক্ষের সমীকরণ x ইকুয়াল 0 হবে, উৎকেন্দ্রিকতার মান ই ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র হবে 2b স্কোয়ার বাই এ, আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x ইকুয়াল হবে প্লাস মাইনাস এই। এটা কোন ক্ষেত্রে হবে? যখন a গ্রেটার দেন b হবে। কিন্তু এখানে আমরা কি পাইছি? এখানে আমরা পাইছি b গ্রেটার দেন a, মানে b এর মান বড় এর মান ছোট। তাহলে এই ক্ষেত্রে এখানে যে সূত্রগুলো আছে এগুলা কি উল্টে যাবে? এক কথায় সেক্ষেত্রে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হবে 2b, মানে এর জায়গায় b হবে, তারপরে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2a হবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক এখানে এর জায়গায় বি হবে, আর এই যে জিরোটা সামনে চলে আসবে আর প্লাস মাইনাস এইটা কি পরে চলে যাবে। তারপরে নিয়ামকের সমীকরণ এখানে এক্স এর জায়গায় ওয়াই হবে আর এর জায়গায় বি হবে, বৃহৎ অক্ষের সমীকরণ এক্স এর জায়গায় এখানে ওয়াই এর জায়গায় এক্স হবে, এক্স ইকুয়াল 0, ক্ষুদ্র অক্ষের সমীকরণ এক্স এর জায়গায় ওয়াই হবে, ওয়াই ইকুয়াল 0, তারপরে উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতার মান এখানে বির জায়গায় এ হবে, এর জায়গায় কি বি হয়ে যাবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বির জায়গায় এ নিব, এর জায়গায় বি নিব, তারপরে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এখানে এক্স এর জায়গায় কি ওয়াই হয়ে যাবে আর এর জায়গায় বি হয়ে যাবে। তাহলে এখন বলো মাহির, কোনো প্রশ্ন আছে কিনা এখানে? না ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আরো ভালো বুঝতে পারবা তুমি যদি আগের ক্লাসগুলো দেখো। তাহলে এটা হলো, তাহলে এখন প্রশ্নে আমাদের প্রথমে কি বলছে যে বিকেন্দ্রিকতা কত, তাহলে আমরা লিখব যে বিকেন্দ্রিকতার মান। বিকেন্দ্রিকতায় আগে চাই। হ্যাঁ, তাহলে বিকেন্দ্রিকতা, তাহলে বিকেন্দ্রিকতা ই ইজ ইকুয়াল টু কি হবে? যখন এ গ্রেটার দেন বি, মানে এর মান বড় বির মান ছোট, ওই ক্ষেত্রে সূত্র হলো এটা। কিন্তু আমরা পাইছি কি বি গ্রেটার দেন এ, তাহলে এই ক্ষেত্রে কি এর জায়গায় বির জায়গায় এ হবে আর এর জায়গায় বি হবে, তাহলে সূত্র কি দাঁড়াবে? ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এ ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। মূল কথা হলো যেটা মানে যেটার মান ছোট এটাকে উপরে রাখতে হবে, আর যেটার মান বড় সেটাকে নিচে রাখতে হবে। কেন? কারণ তুমি যদি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দাও, তুমি যদি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা ভাগ করো, এই ক্ষেত্রে দশমিক মান আসবে। তো 1 থেকে যদি দশমিক মান বিয়োগ করি তাহলে পজিটিভ ভ্যালু আসবে। পজিটিভ সংখ্যার কি রুট করা যায়, কিন্তু এখানে যদি বড় সংখ্যাকে তুমি ছোট সংখ্যা দ্বারা ভাগ করো এই ক্ষেত্রে 1 এর থেকে বেশি মান আসবে। এখন 1 থেকে যদি বড় মান বিয়োগ করো তাহলে ওই ক্ষেত্রে মাইনাস আসবে, আর মাইনাস সংখ্যাকে রুট করা যায় না। এই জন্য মানে যেটা ছোট সেটা উপরে থাকে আর যেটা বড় সেটা নিচে থাকে। তাহলে রুট ওভার করলাম 1 মাইনাস এ, তাহলে এর মান হলো 4 স্কোয়ার, আর বির মান কত 5, আর এখানে স্কোয়ার দিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করব, ক্যালকুলেটর এটা হিসাব করে কত আসবে? 3/5 আসবে। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা মাহির? প্রশ্ন থাকলে বলতে পারো। না ভাই। আচ্ছা, এরপরে বইয়ে কি বলছে? এরপরে বলছে ফোকাস দ্বয়ের স্থানাঙ্ক। তাহলে আমরা লিখব যে আবার ফোকাস দ্বয়ের স্থানাঙ্ক। তাহলে ফোকাস দ্বয়ের স্থানাঙ্ক কি হবে? দেখো,
উপকেন্দ্র বা ফোকাস একই বিষয়, মানে উপকেন্দ্র যেটা ফোকাস ওইটাই। তাহলে উপকেন্দ্র বা ফোকাসের স্থানাঙ্ক এখানে দেওয়া আছে প্লাস মাইনাস এই 0। এটা কোন ক্ষেত্রে? যখন a গ্রেটার দেন b। বাট যখন b গ্রেটার দেন a হবে তখন কি হবে? এর জায়গায় b হয়ে যাবে। আর এই 0 আছে পরে, এটা সামনে চলে আসবে, আর এটা কি পরে চলে যাবে। তাহলে ওই ক্ষেত্রে কি হবে? প্রথমে 0, তারপরে প্লাস মাইনাস বিই, প্লাস মাইনাস বিই। হ্যাঁ, তাহলে প্রথমে 0, তারপরে কি প্লাস মাইনাস বিই। তাহলে এটা হিসাব করলে কি হবে? 0 আর প্লাস মাইনাস বি। তাহলে বি এর মান কত? বি এর মান আমরা পাইছি এই যে 5, আর ই এর মান কত? 3/5। তাহলে বি এর মান 5 ইন্টু ই এর মান 3/5। তাহলে এখানে 0 প্লাস মাইনাস 5 5 কাটা, তাহলে কি 3 থাকে। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা? না ভাই। তারপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এখন আমরা লিখব যে আবার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি 2b²/a। এটা কোন ক্ষেত্রে? যখন a গ্রেটার দেন b। বাট যখন b গ্রেটার দেন a হবে তখন কি b এর জায়গায় a নিব আর এর জায়গায় b নিব, তাহলে কি হবে? 2a²/b। তাহলে এই ক্ষেত্রে সূত্র হবে 2a²/b। মূল কথা হলো এখানে আমরা এর মানটা ছোট পাইছিলাম আর b এর মানটা কি বড় পাইছি। ছোটটা উপরে থাকবে আর বড়টা কি নিচে থাকবে। এটা হলো টেকনিক মনে রাখার। তাহলে 2 দিলাম ইন্টু a, এর মান আমরা কত পাইছি? 4²/b। b এর মান কত? 5। তাহলে 4 চক 16, 16 দুগুণা 32 বাই কি নিচে 5। আশা করি বুঝতে পারছো। এরপরে প্রশ্নে কি বলছে? এরপরে বলছে যে দ্বিঘাক্ষের সমীকরণ নির্ণয় করো। তাহলে এখন আমরা দ্বিঘাক্ষের সমীকরণ নির্ণয় করব। তাহলে লিখব যে আবার দ্বিঘাক্ষের সমীকরণ। আচ্ছা, এখন দেখো দ্বিঘাক্ষের সমীকরণ আমরা কি জানি? নিয়ামক বা দ্বিঘাক্ষ একই বিষয়। যেটাই নিয়ামক সেটাই কি দ্বিঘাক্ষ। প্রশ্নে দুই ভাবে থাকতে পারে, নিয়ামকও থাকতে পারে, দ্বিঘাক্ষ থাকতে পারে। তাহলে যখন a গ্রেটার দেন b, ওই ক্ষেত্রে সূত্র হলো x = প্লাস মাইনাস এই। যখন b গ্রেটার দেন a হবে, মানে আমরা যেটা পাইছি আর কি, তাহলে ওই ক্ষেত্রে কি হবে? x এর জায়গায় y হয়ে যাবে আর এর জায়গায় কি b হয়ে যাবে। তাহলে সূত্র কি দাঁড়াবে? y = প্লাস মাইনাস b/e। তাহলে এটাই আমরা লিখব y = প্লাস মাইনাস b/e। তাহলে বা y = প্লাস মাইনাস, তাহলে b এর মান কত? b এর মান হলো 5 আর e এর মান আমরা কত পাইছি? 3/5। হ্যাঁ, তাহলে বিষয়টা আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে y নিলাম প্লাস মাইনাস, তাহলে দেখো এখানে 5 রাখলাম আর এই ভাগটাকে গুণ করে দিব, তাহলে 5 উপরে চলে যাবে আর 3 কি নিচে চলে আসবে। তাহলে অতএব y = কি প্লাস মাইনাস 5 5 25 আর নিচে হলো 3। এটাই হলো দ্বিঘাক্ষের সমীকরণ। এরপরে প্রশ্নে আরো বলতে পারে যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, এগুলো বলতে পারে। তাহলে এই বিষয়গুলো আমি একটু নির্ণয় করে দিই। যদিও প্রশ্নে এটা নাই, তা আমি নির্ণয় করে দিই, এটা অতিরিক্ত অংশ। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি হবে? এখানে কার মান বড়? এর মান না বির মান? এখানে b। বির মান বড়, তার মানে বৃহৎ অক্ষ 2b হবে। এক কথায় যখন a বড় b ছোট, ওই ক্ষেত্রে বৃহৎ অক্ষ 2a। কিন্তু যখন b বড় a ছোট, তাহলে ওই ক্ষেত্রে বৃহৎ অক্ষ কি 2b। তাহলে 2 নিলাম, b এর মান কত? 5। তার মানে 5 দুগুণা কত? 10 একক। তাহলে মাহিত এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? না ভাই, বুঝতে পারছি এগুলো। আবার ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। তাহলে ক্ষুদ্র অক্ষ কি?
ক্ষুদ্র যেহেতু এ, তার মানে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2a হবে, তাহলে 2 ইন্টু এর মান কত 4, তাহলে 4 দুগুণা কত 8 একক। এটা হলো। তারপরে বলতে পারে বৃহৎ অক্ষের সমীকরণ। বৃহৎ অক্ষের সমীকরণ, অক্ষের সমীকরণের ক্ষেত্রে উল্টে যায়। মানে যদি এখানে আমরা কি বির মান বড় পাইছি, বি মানে কি ওয়াই, আর এর মান ছোট পাইছি, এ মানে কি এক্স। বৃহৎ অক্ষ যখন বলবে ন্যাচারালি এখানে, আচ্ছা এখানে দেখো বৃহৎ অক্ষের সমীকরণের ক্ষেত্রে y ইজিক্যাল টু 0, ঠিক আছে। তাহলে যেহেতু এটা কোন ক্ষেত্রে, যখন a গ্রেটার দেন বি, বাট যখন b গ্রেটার দেন a হবে তখন ওই ক্ষেত্রে কি y এর জায়গায় x হয়ে যাবে, x ইকুয়াল 0। এখন এটা মনে রাখার টেকনিক কি? মনে রাখার টেকনিক হলো যে এর সাথে সাধারণত x রিলেটেড আর b এর সাথে কি y রিলেটেড। তাহলে এখানে আমরা b এর মান বড় পাইছি, তার মানে বৃহৎ অক্ষের সাথে কি y রিলেটেড, কিন্তু নেওয়ার ক্ষেত্রে উল্টা করে নিতে হবে, x নিতে হবে। মাহিত এই বিষয়টা বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। মানে অক্ষের সমীকরণের ক্ষেত্রে বিষয়গুলো উল্টা করে লিখতে হয়। তারপরে ক্ষুদ্র অক্ষের সমীকরণ, এটুকু লিখলে হয়ে যাবে, হ্যাঁ মান তো নাই। y ইকুয়াল টু 0, এখানে তো মেইন পেজটা লাগে, ঠিক আছে। এটা উল্টা করে লিখতে হয়। তারপরে তো আর নতুন কিছু নাই। তারপর বলতে পারে যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি। লম্বের সমীকরণ, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ যখন a গ্রেটার দেন b তখন সূত্র হলো x ইকুয়াল টু প্লাস মাইনাস a। তাহলে যখন b গ্রেটার দেন a হবে তাহলে x এর জায়গায় y আর এর জায়গায় কি b হয়ে যাবে, তাহলে x এর জায়গায় y আর এর জায়গায় b, তার মানে কি প্লাস মাইনাস b, তাহলে প্লাস মাইনাস b, b এর মান আমরা কত পাইছি 5, আর e এর মান কত 3 বাই এখানে স্বাভাবিক বি 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 এর ক্ষেত্রে y আর x 5, হ্যাঁ। তাহলে বা y ইকুয়াল টু 5 5 কাটা, তাহলে প্লাস মাইনাস কি 3। তাহলে আশা করি বুঝতে পারছো। এইটা কি হয়?